নেপোলিয়নের শহর। এক কথায় বলতে গেলে সভ্যতার যে বিকাশের যে যতগুলো ওয়ে আছে, প্রত্যেকটা শুরু কিন্তু এই প্রাচ্যের প্যারিস থেকেই শুরু হয়। সেই প্রাচ্যের এই প্যারিসে আজকের এই শুভ সন্ধ্যায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের স্নেহধন্য সভাপতি, এই সংগঠনের সকল কর্মকর্তা, সহযোগী যিনারা আছেন, তাদের এই সুন্দর আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক সমাজ এবং আমাদের প্যারিসের অনেক এলিট শ্রেণীর বিভিন্নভাবে এই বাংলাদেশকে, প্যারিসের বুকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে অবদান রাখছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, আমরা যারা এই 2-4 জন লোক এখানে এসে সাঁতরিয়ে আজকে বিশাল এক বাংলাদেশ আমাদের সামনে, যে কোনো সভায় যে কোনো জায়গায় আমরা দেখি, প্রফুল্ল হই। ধীরে ধীরে আমাদের দিন শেষ হয়ে আসছে। বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনারাই প্রস্তুত হচ্ছেন। আপনাদেরকেই আমরা শুরু করেছিলাম, আপনাদেরকেই এই বাংলাদেশকে প্রজন্ম থেকে প্রজন্ম এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের ইতিহাসে ৭১-এর পূর্বে, ৭১-এর পরে যে দুর্জয়গুলো এসেছে, আমরা যারা ৭১-এর পূর্বে জন্ম, আমরা যারা মুক্তিযুদ্ধ দেখেছি, আমরা যারা 25 মার্চের কালো রাত দেখেছি, আমরা দেখেছি কিভাবে যাদের উপর ন্যস্ত ছিল দায়িত্ব, তারা তাদের দায়িত্ব পালন না করে দিক বিদিক ছুটেছেন। কিন্তু একজন শহীদ, একজন মেজর কিভাবে দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের একটি লাল সবুজের পতাকা এনে দিয়েছেন। সেই পতাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা নাগরিকের আমাদের জন্য দায়ী ফরজ। আমরা যারা দেশে আছি, আমরা যারা প্রবাসে আছি, যারা প্রবাসে আছি আমরা কিছুটা দুর্ভাগা। আমরা দেশেও প্রবাসী, এখানেও আমরা প্রবাসী। দেশে গেলে আমাদের স্বজনরাও আমাদেরকে বলে প্রবাসী, আর এখানে তো আমরা এদের কাছে প্রবাসী হয়ে আছি। অতএব আমাদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে এই 1/11-এ যেমন আমরা আমাদের বাংলাদেশে যে হায়নারা ওত পেতেছিল বাংলাদেশের শাসনভার গ্রহণ করবে, আমরা তাদেরকে করতে দেইনি। তখন বাংলাদেশে আন্দোলন করতে পারেননি। আমাদের নুরুল হক নূর সাহেবরা জানেন, আমরা এই প্রবাসীরাই আন্দোলন সংগ্রাম করে এই হায়নাদেরকে তাড়িয়েছি। বিশ্বের এমন কোন সংস্থা নেই যেখানে আমাদের কোনো অবদান ছিল না, আমাদের যাতায়াত ছিল না। বিশ্বের এমন কোন দেশ নেই, আমাদের এমন কোন সংস্থা নেই যেখানে আমাদের যাতায়াত ছিল না। যেহেতু বলার সুযোগ নেই, সময় নেই, তাই আমি বলবো, এই প্রজন্মে মুক্তিযোদ্ধাদের যে সংগঠক হিসাবে যাদেরকে দেশে মনে করি, তারা তাদের অন্যতম আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, 17 কোটি মানুষের হৃদয়ের নেতা, লিডার অফ দ্য নেশন, পলিটিক্যাল ফিলোসফার জনাব তারেক রহমান সাহেব তাদের অন্যতম। তাদেরই সহযোদ্ধা আজকের অনুষ্ঠানের যে মধ্যমণি, প্রধান অতিথি জনাব
নুরুল হক নুরু সাহেব, প্রার্থনা অনেকে। আগামী নেতৃত্ব আশা করছি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন যদি হয়, ইনশাআল্লাহ দেশের পক্ষের শক্তি ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে। আর সেখানে জনাব নুরুল হক নুরু সাহেবেরও একটি বলিষ্ঠ ভূমিকা থাকবে। এই নুরুল হক নুরু সাহেবকে আজকে সংবর্ধিত করতে আমরা এখানে এসেছি। আমি নিজে এসেছি, আমার অন্য কাজ পেলেও আমি এখানে এসেছি। কেন এসেছি? শুধু ওনার সাথে হাত মিলাতে, বুক মিলাতে এবং এইটুকুন ওনাকে জানাতে যে আপনার উপরে 18 সাল থেকে আপনি যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্রদের আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনের পর থেকে আপনার উপরে যে নির্যাতনগুলো নেমে এসেছে, সেই নির্যাতনের কারণে আমাদের অনেক হাজার হাজার দলীয় নেতা কর্মীরাও সেই নির্যাতনে নির্যাতিত, গুম খুম খুনের শিকার হয়েছে। তাদের কারণে আমাদের প্রবাসী আন্দোলন আরো শানিত হয়েছে। আমরা শক্তি পেয়েছি যে আপনারা ওইখানে একা নন, আমরাও প্রবাসে আছি, আমাদেরও দায়িত্ব আছে। আমরা আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে, ওই যে আমার এক ভাই বললেন 5 তারিখে আমরা সত্যিকার অর্থে রিপাবলিকে যে পরিমাণ লোক হয়েছে, বিশ্বের আর কোথাও এই চিত্র আমরা দেখিনি। আমরা এসেছিলাম শেখ হাসিনার কে বিদায় করতে, ততক্ষণে বাংলাদেশে বিদায় হয়েছে, আর আমাদের এই বিশাল সমাবেশ ফ্রান্সের এই রিপাবলিকে আমাদের বিজয়ের সমাবেশ হয়েছে। নুরুল হক নুরু সাহেব, আপনার দেশ থেকে আসার পূর্বে আপনার সাংবাদিক সম্মেলন আমি শুনেছি, পুরোপুরি শুনেছি, দীর্ঘ সময় ধরে শুনেছি। আমাদের দুজন উপদেষ্টারা এসেছিলেন, তাদের কাছে আমাদের অনেক বক্তব্য, আমার অনেক প্রাপ্তি সম্পর্কে আমাদের নূর ভাই যারা বলে গেছেন, সবই আমাদের একই কথা, তাদের সাথে আমরা একই ডিসকাস করেছি।